টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বুকে প্রকৃতির আঁকা এক জীবন্ত জল রঙের ছবি। বর্ষাকালে চারিদিকে অতই পানি, বৃষ্টি ভেজা বাতাস আর দূরে মেঘে ঢাকা পাহাড়, হাউসবোটের মৃদু দুলায় বেসে বেড়ানোর অনুভূতি, সব মিলিয়ে এটি ভ্রমণপ্রেমীদের অন্যতম প্রিয় গন্তব্য। তাই আজ আমি আপনাদের নিয়ে চলেছি টাঙ্গুয়ার হাওরের এক স্বপ্নময় ভ্রমণে। কিভাবে যাবেন, কত খরচ পড়বে আর কিভাবে উপভোগ করবেন এক রাত 2 দিনের এই অসাধারণ ভ্রমণ। থাকছে দৃষ্টিনন্দন হাউসবোটে থাকার অভিজ্ঞতা, হাওরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভেসে বেড়ানোর অদ্ভুত সুন্দর অনুভূতি, আরও থাকছে 5 বেলার সুস্বাদু মূল খাবার, সঙ্গে 5 বেলার মুখরোচক নাস্তা। এই ভ্রমণে আমরা ঘুরে দেখব ছবির মতো সুন্দর জাদুকাটা নদী, দেখব স্বচ্ছ সবুজ নীল পানির নীলাদ্রি লেক, ঘুরে আসবো বারিক্কা টিলা, আরও কিছু অজানা মনোমুগ্ধকর স্থান। যে জায়গাগুলো টাঙ্গুয়ার হাওরের ভ্রমণকে করে তুলে এক সত্যিকারের রোমাঞ্চকর অভিজ্ঞতা। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের স্বপ্নের ভ্রমণ গল্প, দ্য স্টোরি অফ টাঙ্গুয়ার হাওর। সিলেট থেকে আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের যাত্রা শুরু। আমরা 3 জন রওনা দেই সুনামগঞ্জের আনোয়ারপুর ঘাটের উদ্দেশ্যে। সিলেট থেকে আনোয়ারপুর ঘাটে পৌঁছাতে আমাদের সময় লাগে প্রায় 3 ঘন্টা। ঘাটে পৌঁছার পর হাউসবোটের লোকজন আন্তরিকভাবে আমাদেরকে রিসিভ করে বোটের কেবিনে নিয়ে যায়। সেখানে পৌঁছার পর দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কস। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমাদের সকালের নাস্তার জন্য বোটের রুফটপে যেতে বলা হয়। আর সেখান থেকেই শুরু হয় পানির বুকে আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের দারুণ এক অভিজ্ঞতা। গ্রিন হেভেন হাউসবোটে রয়েছে মোট 13টি সুন্দর ও আরামদায়ক রুম। প্রতিটি রুমে রয়েছে এসি, অ্যাটাচ ওয়াশরুম, এলইডি মিরর এবং আরামদায়ক স্প্রিং ম্যাট্রেস। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো 90 ডিগ্রি গ্লাস ডোর, খুললেই চোখের সামনে পুরো হাওরের মনোমুগ্ধকর ভিউ। মানে রুমে বসেই উপভোগ করা যায় হাওরের অপার সুন্দর। যারা এই বর্ষায় হাওরে আসার চিন্তা যারা করছেন তাদেরকে বলবো হাওরে আসার জন্য এই গ্রিন হেভেন যে হাউসবোট, সেটি আপনাদের জন্য একটি সেরা চয়েস হতে পারে। এখানে আসার পর তাদের যে ব্যবহার, তাদের যে আতিথেয়তা, সত্যি আমরা তাদের এই আতিথেয়তায় মুগ্ধ। এরই মধ্যে শুরু হয়ে গেল আমাদের হাওর বিলাস। আমরা হাওর দিয়ে এগিয়ে চলেছি ওয়াচ টাওয়ারের দিকে। চারিপাশে অতই পানি, দূরে সবুজ আর নীল আকাশের মেলবন্ধন, সব মিলিয়ে এখানকার দৃশ্য সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এই সৌন্দর্য আসলে শুধু কথায় বোঝানো সম্ভব নয়, এক কথায় অসাধারণ। ওয়াচ টাওয়ার থেকে একটু দূরেই আমাদের হাউসবোট থামল। এরপর ছোট্ট নৌকায় করে এগিয়ে চললাম ওয়াচ টাওয়ারের দিকে। পানির উপর দিয়ে ছোট্ট নৌকার চলার এই অনুভূতিটাই যেন ভ্রমণের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। এখানে এসে মনে হলো অনেকটা যেন রাতারগুলের মতো স্বচ্ছ জলের উপর জলাবন। পানির স্বচ্ছতা আর সবুজের মায়াবী পরিবেশ যে কাউকেই মুহূর্তেই মুগ্ধ করবে। কেউ পানিতে নেমে সাঁতার কাটছে, কেউ ছোট্ট নৌকায় ঘুরে বেড়াচ্ছে, আবার পানির মাঝে ছোট্ট নৌকা নিয়ে চা বিক্রি করছে স্থানীয়রা। পানির মাঝে বসে 1 কাপ চা আর চারপাশে এমন মনোমুগ্ধকর প্রকৃতি সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। প্রকৃতি, স্বচ্ছ জল, ছোট্ট নৌকা আর পর্যটকদের আনন্দ, সব মিলিয়েই হাওর বিলাসের এই মুহূর্ত হয়ে উঠেছে আমাদের ভ্রমণের অন্যতম সেরা স্মৃতি। ওয়াচ টাওয়ার থেকে ফিরে এবার 2600 স্কয়ার ফিটের বুটির খোলা ছাদে মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে হলো দুপুরের খাবারের আয়োজন। আর খাবারের আয়োজনটাই ছিল দারুণ। গরম ভাতের সঙ্গে হাওরের তাজা মাছ, দেশি মুরগ, মৌসুমি সবজি, ডাল, নানা রকম ভর্তা ও ফ্রেশ সালাদ। সবচেয়ে মজাদার ছিল মিষ্টি। সব মিলিয়ে হাওরের বুকে এক অসাধারণ দুপুরের খাবারের অভিজ্ঞতা।
এরপর আমাদের গন্তব্য জাদুকাটা নদী। এক পাশে ভারতের মেঘালয় পাহাড় আর অন্য পাশে বাংলাদেশের সমতল ভূমি, মাঝখানে দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ পানির অপূর্ব এই নদী। প্রকৃতির এই দৃশ্য সত্যিই চোখ জুড়িয়ে যাওয়ার মতো। বিকেলের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাটে অবস্থিত নীলাদ্রি লেক বা শহীদ সিরাজ লেকের। চারপাশে পাহাড়, স্বচ্ছ নীল পানি আর সিমসাম পরিবেশ, সব মিলিয়ে জায়গাটির সৌন্দর্য সত্যিই চুকে পড়ার মতো। নীলাদ্রি লেকের কাছেই রয়েছে লাকমা চড়া। মোটরসাইকেলে বা অটোরিকশায় অল্প সময়ের পথ পেরিয়েই পৌঁছে যাওয়া যায় সেখানে। পাহাড়ি ঝর্ণা আর স্বচ্ছ পানির এই দুই মনোমুগ্ধকর স্থান আমাদের ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দিল। এরপর আমরা চলে এলাম টেকের কাঠে, যেখানে রাখা হয়েছিল আমাদের হাউসবোট। এখানে এসে সূর্যাস্তের যে অপূর্ব দৃশ্য দেখলাম, সত্যি চোখে লেগে থাকার মতো। পশ্চিম আকাশে সূর্য যখন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, চারপাশের প্রকৃতি যেন এক অন্যরকম রূপ ধারণ করছিল। আর এই মনোমুগ্ধকর পরিবেশেই আজকের রাতটা কাটাবো আমাদের হাউসবোটে। রাত নামতেই হাউসবোটের খোলা ছাদে বসে মেঘালয়ের পাহাড়ের দিকে তাকিয়ে থাকা, দূরের পাহাড়ে জ্বলে থাকা ছোট্ট ছোট্ট আলো, সঙ্গে হাউসবোটে বাজতে থাকা গান, সব মিলিয়ে মুহূর্তগুলো হয়ে উঠেছিল আরও বেশি সুন্দর ও আকর্ষণীয়। তার উপর সেদিন ছিল পূর্ণিমার রাত। চাঁদের আলো, পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য, হাওরের শান্ত পরিবেশ আর হাউসবোটের দারুণ আয়োজন, সবকিছু মিলিয়ে সেই রাতটি ছিল সত্যি। এরপর গেলাম বারিকা টিলায়। টিলার অপর থেকে জাদুকাটা নদী, পাহাড় আর সবুজ বনের যে অপূর্ব দৃশ্য দেখা যায় তা সত্যিই অসাধারণ। সবশেষে শিমুল বাগান। মানিরগাঁওয়ের প্রায় 100 বিঘা জায়গা জুড়ে গড়ে ওঠা এই বাগানের সৌন্দর্য আমাদের ভ্রমণে যোগ করেছে এক ভিন্ন মাত্রা। এইভাবেই প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে শেষ হলো আমাদের এই অসাধারণ ভ্রমণ। হাওর, পাহাড়, নদী আর সবুজের এই মেলবন্ধন সত্যিই মনে রাখার মতো।